নবীজি যখন মা আমিনার কবরের পাশে যায়া যখন জিয়ারত শুরু করলেন, ছোটবেলার মায়ের আদর নবীজির মনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীজি জর্জর করে চোখ মোবারক থেকে পানিগুলা ছেড়ে দেয়, আর নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজায় দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন? নবীজি বলেন, রে সাহাবীরা, তোমরা জানো না আমার মায়ের কবর জিয়ারত করতেছি। আমি আজকে বড় হয়ে আছি, নবী হয়ে গেলাম, পয়গম্বর হয়ে গেলাম, কিন্তু ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছি। আমার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনাতে এসেছিলাম, আর মক্কাতে যাওয়ার পথে আমাদের সাথে কেউ ছিল না, শুধু উম্মে আয়মান ছিল আর আমি ছিলাম। আমার মা এই আবুয়া নামক স্থানে আইসা জ্বর হয়ে জ্বরে আক্রান্ত হয়ে এখানে ইন্তেকাল করেছে। আমার মা ছোটবেলায় আমাকে জাইতুনের তেল মেখে দিত শরীরে এবং চুলের ভিতরে, আমাকে কত আদর করেছে, স্নেহ করেছে, কোলে নিয়ে লালন পালন করেছে। আমি বিশ্ব নবী যেই মায়ের কোলে জন্ম নিলাম, সেই মার কথা আমার স্মরণ হয়ে গেল। এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারে নাই। জানুনি রে সাহাবীরা, যেই দিন আমার মা ইন্তেকাল করে সেই দিন আমাদের সাথে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, শুধু উম্মে আয়মান ছিল আর আমি। মক্কাতে যাওয়ার পথে মা যখন এখানে ইন্তেকাল করে, আমি ছোট্ট ছোট্ট কচি কচি আঙ্গুল দিয়া 6 বছরের বাচ্চা নিজের মাকে এইভাবে মরুভূমির বালুর মধ্যে নিজের মাকে কবরস্থ করেছিলাম। উম্মে আয়মান আমার সাথে সহযোগিতা করেছিল। এই স্মৃতিটা আমি নবীজির আজকে চৌকের ভিতরে ভাসতেছে। এই জন্য আমি নবীজি কাঁদতেছি আমার মা আমেনার জন্যে। আমার বানার ভাইয়েরা, নবীজি আরো বলেন, রে সাহাবীরা, খবরদার তোমরা কাঁদবা না। আমি একাই আমার মায়ের জন্য আজকে কাঁদবো, আল্লাহর দরবারে আমার মায়ের জন্য আবদার করব। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবারে বাবা। মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো কষ্ট দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। রাহমাতুল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন যখন বাবা এর আগেই মৃত্যুবরণ করেছেন। বাবা ওনার জন্মের 6 মাস আগেই মৃত্যুবরণ করেছেন। আমার বানারা ভাইয়েরা, ওনার মা দুনিয়াতে আসার পরে 4 থেকে 6 বছর বয়সেই মাও দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির সময় উমরা করতে আসলেন মক্কাতে, প্রায় 1400 সাহাবী নবীজির সাথে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসার পথে আবওয়া নামক স্থানে মা আমিনার কবরের পাশে যখন দাঁড়াইলেন, ছোট্ট একটা টিলা আছে, টিলা, ওই টিলার কাছে আসার পরে সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, রে সাহাবীরা, তোমরা আমার মায়ের কবর জিয়ারত করবা। আল্লাহর পক্ষ থেকে আমি অনুমতি পেয়েছি আমি যেন আমার মায়ের কবর জিয়ারত করি। মদিনা থেকে মক্কায় আসার পথে আবওয়া নামক স্থানে 1400 সাহাবী নিয়া নবীজি নিজের মায়ের কবর জিয়ারত করলেন। আমার বানারা ভাইয়েরা, ভালো করে খেয়াল করে শুনবারে বাবা। নবীজি যখন মা আমিনার কবরের পাশে যায়া যখন জিয়ারত শুরু করলেন, ছোটবেলার মায়ের আদর নবীজির মনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীজি জর্জর করে চোখ মোবারক থেকে পানিগুলা ছেড়ে দেয়, আর নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজায় দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন? নবীজি বলেন, রে সাহাবীরা, তোমরা জানো না আমার মায়ের কবর জিয়ারত করতেছি। আমি আজকে বড় হয়ে আছি, নবী হয়ে গেলাম, পয়গম্বর হয়ে গেলাম,
কিন্তু ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছি। আমার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনাতে এসেছিলাম। আর মক্কাতে যাওয়ার পথে আমাদের সাথে কেউ ছিল না, শুধু উম্মে আয়মান ছিল আর আমি ছিলাম। আমার মা এই আবুয়া নামক স্থানে আইসা জ্বরে আক্রান্ত হয়ে এখানে ইন্তেকাল করেছে। আমার মা ছোটবেলায় আমাকে জাইতুনের তেল মেখে দিত শরীরে এবং চুলের ভিতরে, আমাকে কত আদর করেছে, স্নেহ করেছে, কুলে নিয়ে লালন পালন করেছে। আমি বিশ্ব নবী যেই মায়ের কুলে জন্ম নিলাম, সেই মার কথা আমার স্মরণ হয়ে গেল। এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারে নাই। জানুনির সাহাবীরা, যেই দিন আমার মা ইন্তেকাল করে সেই দিন আমাদের সাথে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, শুধু উম্মে আয়মান ছিল আর আমি। মক্কাতে যাওয়ার পথে মা যখন এখানে ইন্তেকাল করে, আমি ছোট্ট ছোট্ট কচি কচি আঙ্গুল দিয়া 6 বছরের বাচ্চা নিজের মাকে এইভাবে মরুভূমির বালুর মধ্যে নিজের মাকে কবরস্থ করেছিলাম। উম্মে আয়মান আমার সাথে সহযোগিতা করেছিল। এই স্মৃতিটা আমি নবীজির আজকে চৌকের ভিতরে ভাসতেছে। এই জন্য আমি নবীজি কাঁদতেছি আমার মা আমেনার জন্যে। আমার বানার ভাইয়েরা, নবীজি আরো বলেন, রে সাহাবীরা, খবরদার তোমরা কাঁদবা না, আমি একাই আমার মায়ের জন্য আজকে কাঁদবো, আল্লাহর দরবারে আমার মায়ের জন্য আবদার করব। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবারে বাবা। মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো কষ্ট দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। আরে আমি আর আপনি কত বড় মৌলবী, কয় নাম্বারের মাওলানা, পৃথিবী বাংলাদেশের ভিতরে নয়, শুধু পৃথিবীর বিখ্যাত একজন আল্লাহর বুজুর্গ, একজন ওলি, মক্কাতুল মুকাররমা হারামাইন শরীফাইন, মক্কা শরীফের ইমাম, যিনি হেড ইমাম আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ। আমার বানারা ভাইয়েরা, গত রমজানে সাংবাদিক ওনাকে প্রশ্ন করল, ও মক্কার প্রধান ইমাম, আপনি যে এত বড় ইমাম হইলেন, প্রায় 36 বছর হয়ে গেল মক্কাতে আপনি ইমামতির দায়িত্ব পালন করতেছেন, রমজান মাস আসলে হাবিজ সাহেবদেরকে আপনারা কত হাদিয়া দেন? 20 থেকে 50,000, 1 লাখ টাকা। আরে মিয়া, আপনারা কি জানেন আরবের লোকেরা ব্র্যান্ডের গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে আব্দুর রহমান সুদাইসির জন্য? হুজুর নেন, আমার গাড়ির চাবিটা নেন, আমার গাড়ি আপনাকে গিফট করলাম, উপহার করলাম। এরকম হাজারো গাড়ির সিরিয়াল থাকে রমজানের শবে কদরের রজনীতে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই আব্দুর রহমান সুদাইস বলে, রে সাংবাদিক ভাইয়েরা, আমি কয়টা গাড়ি নিব, কয়টা গাড়ি নেওয়ার মতো আমার এবিলিটি আছে। আমার পিছনে গাড়ি, ব্র্যান্ডের গাড়ির সিরিয়াল থাকে, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার মায়ের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা, সাংবাদিক আরো প্রশ্ন করে, ও মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস, তোমার মায়ের দোয়া এটা কিভাবে? আব্দুর রহমান সুদাইসি বলে, আমার বয়স যখন 9 বছর ছিল, আমার বাবা আমাকে কুলে করে আমাকে হাত বোলায় বলতো, রে আব্দুর রহমান, আমার মনটা চায় তোমাকে আমি কোরআনের হাফেজ বানাবো, আর তুমি মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে, সেই তেলাওয়াতের ধ্বনি আমি কবর থেকে শুনতে পাইব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ঘটনাক্রমে কয়েকদিন পরে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বানানো ভাইয়েরা, বানানো কোনো কথা না, এখনো গুগলে সার্চ করলে আপনি পাবেন প্রধান ইমাম, গ্র্যান্ড ইমাম, হেড ইমাম, যিনি আব্দুর রহমান সুদাইসি 36 বছর ধরে বিশ্ববিখ্যাত পৃথিবীর সর্বোত্তম মসজিদ মক্কাতুল মুকাররমার ইমাম হয়েছেন সাধারণ কোনো কারণে না, মায়ের দোয়ার কারণে। আব্দুর রহমান
আস-সুদাইসি বলে, আমার বাবা ইন্তেকালের 11 মাসের মাথায় আমার মা আমাকে হাফিজে কোরআন বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। 11 মাসে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। কোরআনের হাফেজ হওয়ার পরে আমার মা আমাকে নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায় উমরা করার জন্য। আব্দুর রহমান আস-সুদাইসির মা উমরা করার জন্য নিয়ে আসলেন। উমরা কমপ্লিট করার পরে এক পর্যায়ে আব্দুর রহমান বলেন, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে সাফা মারওয়ায় দৌড়াইতেছিলাম, খেলতেছিলাম। আমি তো ছোট মানুষ, বুঝি না, কিন্তু আমার মা আমাকে হারায়া আল্লাহর দরবারে কাঁদতেছে, ওগো মালিক, আমার রহমান হারায় গিয়েছে, এটা তো হইতে পারে না। মুসল্লি হারায় যায়, ইমাম তো হারাইতে পারে না, আমার সন্তান কি, ওগো আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আমার রহমানকে হারায়া যাইতে পারে না, আমার রহমান কখনো হারাইতে পারে না। আল্লাহ, আমার রহমান যেহেতু আজকে হারাইছে, আমার আব্দুর রহমান যেহেতু হারাইছে, আমি মা দোয়া করতেছি আমার আব্দুর রহমানকে তোমার ঘরখানায় কাবার ইমাম বানায় নিয়ে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সাংবাদিকদের কাছে বলতেছেন আব্দুর রহমান, আমি পিছনে আইসা শুনতেছি আমার মা দোয়া করতেছে কাবার গিলাফ ধরে ধরে, আমার আব্দুর রহমান রে আল্লাহ তুমি খানায় কাবার ইমাম বানায় দিও। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি ডাক দিয়া বলেন, রে সাংবাদিকরা, এই যে 36 বছর ধরে ইমামতি করতেছি, এই ক্রেডিট আমার না, এই ক্রেডিট আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে এত সম্মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। এই জন্য আমার বানারা ভাইয়েরা, মায়ের দোয়ার কারণে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়, জিরো থেকে হিরো হয়ে যায়। মায়ের দোয়ার কারণে মানুষ কত পরিবর্তন হয়ে যায়। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আব্দুর রহমান আস-সুদাইস মক্কার ইমাম হয়ে গেলেন মায়ের দোয়ার কারণে। তিনি ডাক দিয়া বলেন, আমি তখনও ভাবি নাই, কল্পনা করি নাই আমার মায়ের দোয়া কবুল হয়ে যাবে। কিছুদিন পরে যখন প্রেসিডেন্ট ভবনে ইন্টারভিউ হয়ে গেল, ইমামতির ইন্টারভিউ যখন শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন দেশ থেকে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় আমি ছোট্ট মানুষ পিছনে দাঁড়ায় আছি, প্রেসিডেন্ট আমার দিকে তাকায় আছে। আমার যেন মনে মনে ভাব হলো সে আর পরীক্ষা নিবে না, সে আমার চেহারার দিকে তাকায় ভাবতেছি, আর পরীক্ষা শুনতে চাই না। ওই ছেলেটা খুব মায়াবী লাগতেছে, ছেলেটার আমি একটু তেলাওয়াত শুনতে চাই। আব্দুর রহমান আস-সুদাইসি যখন মায়াবী কণ্ঠে, বাংলা কণ্ঠে যখন তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার। যারা সরাসরি মক্কাতে তেলাওয়াত শুনেছেন, মনে হয় যেন মাত্র কোরআন নাজিল হইতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আব্দুর রহমান আস-সুদাইসি একটু তেলাওয়াত করলেন, প্রেসিডেন্ট ডাক দিয়ে বলে, আজকে আর পরীক্ষার কোনো দরকার নাই, আজ থেকে আপনিই প্রধান ইমাম, মক্কার ইমাম, আমি প্রেসিডেন্ট ঘোষণা দিলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুদাইস, এই জন্য আমার সন্তানের নামও রাখছি আব্দুর রহমান। আল্লাহ যেন আমার সন্তানকেও মক্কার ইমাম, মদিনার ইমাম, জগৎ বিখ্যাত আউলিয়া যেন আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আপনারা অবাক লাগতে পারে, মায়ের দোয়ার বিফলে যায় না। মা ভাঙ্গা করে বৈশা দোয়া করলেও সেটা সরাসরি আরশে পৌঁছে যায়। ভাঙ্গা করে বৈশা দোয়া করলেও পর্দা ছাড়া সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশে পৌঁছে যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানারা ভাইয়েরা, মা বাবাকে কখনো অবজ্ঞা করবা না, মাকে কখনো কষ্ট দিবা না। রে যুবক, তোমার ঘরে যদি মা বাবা থাকে, আজকে গিয়া জুমার পরে দোয়া নাও, মায়ের পায়ে চুমু খাও, আর বলো, মা বিয়াদবি করেছি, ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। নবীজি বলেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহর আরশের সব ফয়সালা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
এই জন্য রাসূল আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা কেমন দামি, এর চাইতে তোমার মায়ের পায়ের তলা আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। অর্থাৎ মা বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহ তোমার জান্নাতটা দিয়ে দিবে। মায়ের পায়ের নিচেই তোমার জন্য জান্নাত। পীরের দরবারে দৌড়াও, সব পীরের বড় পীর তোমার ঘরে তোমার মা। আমি তো বলি, রে যুবক, তোমার মা বাবা দুনিয়াতে আছে, তুমি বিল গেটসের চাইতে, তুমি এলন মাস্কের চাইতে আরো বেশি ধনী। কারণ তোমার ঘরে এর চাইতে আরো বড় ধনীর জন্য দোয়া করনেওয়ালা লোক তোমার ঘরে আছে। তুমি তো এর চাইতে আরো বেশি ধনী, কারণ তোমার ঘরে কাবা আছে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতবার নেক নজরে মায়ের চেহারায় বাবার চেহারায় তাকাইবেন, আল্লাহ ততবার মকবুল একটা হজ করার উমরা করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের চেহারাটাই লাগবে, আর হাজারো পৃথিবীর যে কোনো মানুষের চেহারা হলে হবে না, ওই বাবার চেহারাটাই লাগবে। এই জন্য মায়ের সাথে কখনো অবজ্ঞা করো না। মাকে যদি হারায় থাকো, চেহারাটা স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করো। মায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও, মা বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাও। জীবিত থাকলে মা বাবার খেদমত করো। এখন তো এমনও যুবক আছে, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এখনো এমনও যুবক আছে, মাকে 100 টাকা দিতে গেলে স্ত্রীর হাতে দরখাস্ত লিখতে হয়। এরকম যুবক নাই আপনাদের এলাকায়? মাকে 100 টাকা দিতে চাই, এই জন্য স্ত্রীর কাছে দরখাস্ত, বিনীত নিবেদন, এই যে জনাবা স্ত্রী মহোদয়, আপনার কাছে আমি আবেদন করতেছি, আমার মাকে আমি 100 টাকা দিতে চাই। আপনি যদি অনুমতি দিয়ে বাধ্য থাকেন, ইতি আপনার শান। নাউজুবিল্লাহ বলবেন না? মারে 100 টাকা দিবে, সেটা স্ত্রীর কাছে আরো 10 বার অর্ডার নেয়, অনুমতি নেয়। এরকম নাফরমান, নালায়েক, বাটপার সন্তান আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া তোমার চাইতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ তোমার মা তোমাকে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আজকে হোটেল রেস্টুরায় গেলে পরে, 5 স্টার হোটেলে গেলে পরে, সিলেটে একটা আছে গ্র্যান্ড সুলতান, ঢাকাতে আছে মিরপুর ফ্লাইওভারে ওঠার আগেই 5 স্টার হোটেল, অথবা সোনারগাঁ হোটেলে যাওয়ার পরে আপনি সাধারণ মেসিয়ারকে খাবার দাবারের পরে ছকছকা 1000 টাকা নোট দিয়ে দেন। কারণ 100 টাকার নোট দিলে আমার একটা প্রেস্টিজের লস হবে। ঠিক না বেঠিক? মাকে কয়বার 100 টাকার নোট দেওয়ার পিছনে আপনার অন্তর কাঁপে, দিল কাঁপে। অথচ মায়ের খেদমত করার জন্য ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি সাহাবিয়তকে ত্যাগ করেছেন। মায়ের খেদমত করার কারণে উনি সাহাবী হইতে পারে নাই, সাহাবীকে ত্যাগ, গোটা সাহাবিয়তকে ত্যাগ করেছেন মার খেদমত করার কারণে। আর তুমি আজকে 100 টাকা দিতে পারো না, 500 টাকা দিতে পারো না, 10 বার স্ত্রীর কাছে অনুমতি চাও। তোমার মতো হতভাগা, কপাল পোড়া সন্তান দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? 100 টাকা 500 টাকার কসকসে নোটটা মেসিয়ারের কাছে দিয়া দেয়, অথচ মেসিয়ার তোমাকে তো আদর করেও খাওয়ায় নাই, তোমাকে তো খাবার তুলেও দেয় নাই, তোমাকে তো আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যায় বইলাও খাওয়ায় নাই। তোমাকে মেসিয়ার তখনই খাওয়ায়, তোমার স্ত্রী তোমাকে তখনই খাওয়ায় যখন তোমার পায়ের নিচে থাকে বুট, আর তোমার শরীরে থাকে কুট, তোমার পকেটে যখন থাকে নোট, তখনই তোমার স্ত্রী তোমাকে খাওয়ায়। আর তোমার মা তোমাকে যখন খাওয়ায়, তোমার পায়ের মধ্যে বুটও নাই, শরীরে খুঁটও নাই, আর পকেটে নোটও নাই। শরীরে খুঁট থাকবে দূরের কথা, জামাই নাই, পায়ের মধ্যে বুট থাকবে দূরের কথা, তুমি পা দিয়ে তো তখন হাঁটতেই পারো না, তখন তোমার মা খাওয়াইতো। হুজুর বলেন ঠিক না বেঠিক? আর সেই মাকে তুমি খেদমত করতে গেলে কত অজুহাত। হুজুর আমার মা তো বেশি কথা বলে, হুজুর আমার মা তো অসুস্থ হয়ে যায়, আর আমি কেন প্যারাসিটামল, আমি কেন নাফা, আমি কেন ওষুধ করব? আর কি ভাই নাই, আর কি বোন নাই? এরকম অজুহাত আছে না নাই?
হায় রে কপাল করা সন্তান, অথচ 10টা সন্তান 8টা সন্তান একা মা কষ্ট করে লালন পালন করেছে। আজ 10টা সন্তান 5টা সন্তান হওয়ার পরেও বাবাকে আলাদা করে, মাকে আলাদা করে, স্ত্রীর কথায় মা বাবাকে আলাদা কইরা একজনে দুপুরে, আরেকজনে রাত্রে, একজনে ভাত, আরেকজনে তরকারি, আরেকজনে নাফা, আরেকজনে হিস্টার চিন। আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে এরকম আলাদা করে না? এজন্য কথাগুলা মিলাই নিবেন যুবক ভাইয়েরা। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার সাথে সৎ আচরণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।